রায়গঞ্জে এক্সপো মেলা দেখতে গিয়ে এত বড় ধোকা হবে আমি কোনোদিনও ভাবতে পারি। হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো বলো? আমি কিন্তু অনেক ভালো আছি। আমি দুপুরের পরে কিন্তু বেরিয়ে গেলাম রায়গঞ্জের উদ্দেশ্যে, কারণ রায়গঞ্জে নাকি শুনলাম এক্সপো মেলা এসেছে। আমি যদিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে 7 তারিখে নাকি এক্সপো মেলা ইনগ্রেশন আছে, তারপর ওখানে পৌঁছে যে আমার সাথে এত বড় ধোকা হয়ে যাবে আমি কোনোদিনও ভাবতে পারি। রায়গঞ্জে পৌঁছে আমি আমার জাইম্বুর সাথে চলে গিয়েছিলাম FCI মোড়ে, ওখানে মা সুইট নামে একটি মিষ্টির দোকান। তারপর আমি জাইম্বুকে বললাম যে চলো দুধ চমচম নিয়ে, অনেকদিন ধরে আমার খাওয়া হয়। তারপর ওখান থেকে চলে গেলাম একটা ছোট্ট কুমোরটুলিতে, যেখানে দেখলাম একটি দুর্গা ঠাকুর বানাচ্ছে। তারপর ঝটপট করে দিদি আমি ভাগ্নে একদম বিকেল 5টা বাজতে আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম এক্সপো মেলার উদ্দেশ্যে। আর মেলাতে যেতেই আমার মুডটা একেবারে অফ হয়ে গেল, গিয়ে দেখি কিছুই হয়। মেলার কাজ যতটা বাকি আছে দেখে মনে হচ্ছে এখনো 10-15 দিন লাগবে এই মেলার কাজ কমপ্লিট করতে। আর জানো বন্ধুরা, প্রতিবারের ন্যায় কিন্তু এবার মেলাতে স্টেডিয়ামে হচ্ছে। এই বছর 2026-এ মেলাটি কিন্তু হচ্ছে করোনেশন মাঠে, এটা কিন্তু মিউনিসিপ্যালিটির একদম পাশে। আবার এই জায়গাটাকে অনেকে আবার মিউনিসিপ্যালিটি মাঠও বলে। কি আর করা যাবে, শেষে আমি কিন্তু সেই প্রস্তুতি ভিডিও মেলাতে বানিয়ে চলে গেলাম বাজার কলকাতাতে। আর তোমরা তো অনেকেই জানো বন্ধুরা, রায়গঞ্জে এই বাজার কলকাতাটা নতুন হয়েছে, তাই এর আগে আমার এখনো পর্যন্ত আসা হয়নি। তো আজকে আমি ফার্স্ট টাইম এখানে এসেছিলাম আমি আমার বাজার করার জন্য। আর এসে দেখি আমার ভাগ্নে কিন্তু আগে ভাগে বাজার করে নিল। আমি এবার একটা টি শার্ট পছন্দ করে কিনে নিয়ে তারপর চলে গেলাম মিয়োমোর রেস্টুরেন্টে। আর মিয়োমোরে আসবো প্রথমেই চিকেন পিৎজা খাবো না তা কি হতে পারে বন্ধুরা? আর যদিও সেদিন পিৎজাটা আমরা কিন্তু মিলেমিশেই খেলাম, সাথে আবার আমার ভাগ্নে কিন্তু চকলেট কেকও খেয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর রায়গঞ্জের সবুজ সংঘ ক্লাবে আমি চলে গিয়েছিলাম ঠাকুরের দর্শন করতে। আর অনেকদিন পর আমি এই মন্দিরের মধ্যে এন্টার করলাম আর ঠাকুরের দর্শন করে খুব ভালো লাগলো। তারপর আমি চলে গিয়েছিলাম পাল শু হাউস। আমি আমার জন্য একটা জুতা কেনার জন্য গিয়েছিলাম। তারপর অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর ভালো একটা শুজও পেয়ে গেছি। আর এই কিটো জুতোটা আমার পায়েও কিন্তু একদম ভালো সেট হয়ে গেছে। আমার ভাগ্নি আর দিদি কিন্তু অনেকগুলো জুতো ট্রাই করেছে, কিন্তু ওদের কিন্তু একটা কালেকশনও পছন্দ হয়নি। আমরা মিলে এবার চলে গেলাম কিন্তু রায়গঞ্জ নিউ স্টাইল। এটাও কিন্তু বন্ধুরা নতুন খুলেছে, এর আগে একবার এসেছি আর এই নিয়ে আমার দ্বিতীয়বার। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।